নমস্কার সবাইকে, আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয় বন্ধুরা। তো অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি। তো আমরা চলে গেছিলাম এটা পয়লা বৈশাখের দিনে আন্দুলের অন্নপূর্ণা মন্দিরে। তো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আন্দুলের। আর এখানে দেখো এন্ট্রি করছি এখান দিয়ে। এখানে কত সুন্দর একটা বসার জায়গা আছে। এটা হচ্ছে অনেক পুরনো মন্দির, মানে এখানকার যে জমিদার ছিলেন তখনকার দিনের মন্দির। এটা অনেক পুরনো মন্দির। তো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো তোমরাও আমার সাথে দেখতে থাকো। এগুলো সমস্ত হচ্ছে শিব মন্দির। এখানে যতগুলো দেখতে পাওয়া যাচ্ছে লাইন ওয়াইজ সব হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর ওখানটা হচ্ছে মেন অন্নপূর্ণা মন্দির, আর এদিকেও হচ্ছে শিব মন্দির। মানে পুরোটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির দিয়ে ঘিরে আছে পুরো উঠোনটা। আর এখানে অনেক সবাই বসে বসে এখানে গল্প করছে, আড্ডা দিচ্ছে। খুবই সুন্দর জায়গাটা। এই যে দেখো মন্দিরের মেন জায়গায় চলে এসেছি। কত সুন্দর লাইটিং আর ফুল দিয়ে ডেকোরেশন করেছে মন্দির প্রাঙ্গণটা। খুব সুন্দর লাগছে। সন্ধেটাও অনেক মানুষ এসেছে। তো আমরাও গেলাম ভিতরে ঠাকুরের দর্শন করার জন্য। জুতোটা খুলে নিলাম। তো দেখো ভিতরে চলে গেছি। আর কত সুন্দর একটা বড় ঝাড়বাতি লাগানো আছে। এই যে কত সুন্দর একটা ফিলিংস আসে যখন এরকম পুরনো কোনো মন্দিরে যাই, জমিদার বাড়ির মন্দিরে যাই, একটা খুব ভালো লাগে। তো প্রচণ্ড ভিড় ছিল, তো ভিড়টা কাটিয়ে কাটিয়ে আসতে গেলাম, গিয়ে ঠাকুরের দর্শন করলাম। আর তোমরাও দর্শন করে নাও। তো কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই জানিও প্রিয় বন্ধুরা। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।